যারা এইসব স্ক্যাম এতদিন ধরে করেছে তারা এইসব কথাবার্তা বলে লাভ আছে? বাংলার বাঘিনী আরশোলাদের সঙ্গে ঘুরবেন, ভালো লাগবে, ভালো লাগতেও পারে, যার কেউ নেই তার আরশোলা আছে। আর দ্বিতীয়ত রাহুল গান্ধী কিন্তু শুনতে তো খারাপ লাগে যে 55 হো গে বচপন নেই গায়ে। যা হয়েছে যে কারণের বশে হয়েছে সেটাকে কেউ অস্বীকার করেনি। এই বিষয়টার সঙ্গে একমত যেটা একটা বিচ্যুতি, কিন্তু আমরা আন্দোলনের নামে এই ধরনের জিনিস চাই না। প্রতিবাদের মতন হতেই পারে, যে কোনো আন্দোলন সংগঠিত হতে পারে। 34 বছরের ধুতিটা এখনো সাদা মার্কা, ওই ধরনের চিরকুটে চাকরির সরকার নয়। এই সরকার কালীঘাটের শতরঞ্জন অসৎরঞ্জনদের কাছে পয়সা নিয়ে চাকরি বেচাদের সরকার নয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। দাদা, সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হ্যাশট্যাগ ধর্মেন্দ্র প্রধান রিজাইন্ড একটা হ্যাশট্যাগ চলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানুষ এগুলোকে পাত্তা দেয় না, মানুষ এগুলো নিয়ে ভাবেও না। মানুষ জানে যে বিজেপির এমপিদের দ্বারা পরিচালিত সরকার মানুষকে ভালো রেখেছে, সেই জন্য বারবার বিজেপি জিতছে। শুধু কেন্দ্রে নয়, প্রতিটি রাজ্যে একটু 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 করে বিজেপি ক্ষমতাশালী হচ্ছে। যা হয়েছে যে কারণের বশে হয়েছে সেটাকে কেউ অস্বীকার করেনি। কেউ বলেনি যে ওরকম তো অনেক হয়, ওরকম হবার কোনো কারণ নেই, এরকম আবার দেখা যাবে, ঠিক আছে না হয় একটুখানি জ্বর, কি শরীর থাকলেই যেরকম জ্বর হয় সেরকম একটু আধটু ধর্ষণ হতে পারে, সেরকম কি বলেছিল নাকি? যে যেরকম পরীক্ষা হলেই লিক হবে পেপার বা প্রশ্নপত্র ফাঁস হবে, এটা তো হবেই, এরকম তো কেউ বলেনি। আমার কাছে তো কাগজ আছে 2005 থেকে, আমি এখনই দেখাতে পারি, 2005 থেকে 2014 অবধি কং আমলে কি না হয়েছে ছেড়ে দিন। অন্তত ওয়েস্ট বেঙ্গলে 7খানা স্ক্যাম হয়েছে এই ধরনের পেপার লিকের। আর তার আগে সিপিএমের সময়ও 2টো বড় স্ক্যাম হয়েছিল পশ্চিমবঙ্গে। তো যারা এইসব স্ক্যাম এতদিন ধরে করেছে তারা এইসব কথাবার্তা বলে লাভ আছে, এবং তারাই এইসব ককরোচদের সঙ্গে আছে। মানুষ জানে যে কে কার সঙ্গে আছে, কাদের সঙ্গে থাকলে উপকার হতে পারে। যারা নিট পরীক্ষায় পরবর্তী যে দ্বিতীয় পরীক্ষা হয়েছিল পুনঃ পরীক্ষা, তাতে যারা স্থানাধিকারী তারাও বলছে যে আমরা এই বিষয়টার সঙ্গে একমত যেটা একটা বিচ্যুতি, কিন্তু আমরা আন্দোলনের নামে এই ধরনের জিনিস চাই না। আপনারা কি এটা মেনে নেবেন যে মহিলা সাংবাদিকদের ওইভাবে গায়ের হাত দেওয়া, কিংবা পুরুষ সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়া বা বুমকে কেড়ে নেওয়া? এখনো তো এখানে যারা সমর্থন করছে তারাও তো নাকি শুনছি সাংবাদিকদের ব্রাত্য করে রেখেই নাকি আন্দোলন করবেন বলে ভাবছেন। ঠিক আছে, দেখা যাক। তার মানেই কিছু কোনো গোলমাল, নইলে লুকোতে কেন হচ্ছে? সাংবাদিকদের কাছ থেকে লুকোতে কেন হচ্ছে, এটা তো একটা বড় প্রশ্ন। দাদা, আগামীকাল এসএফআই এর একদিকে, অন্যদিকে ককরোচ জনতা পার্টি হাওড়া বলে একটি ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই পোস্ট ভাইরাল হয়েছে, আগামীকাল তারা রাস্তায় নামবে এবং প্রতিবাদ জানাবে। এতে আপনাদের অবস্থান কি রয়েছে? কিছুই অবস্থান নেই। কে ককরোচ, কে কোথায় নামবে, কি প্রতিবাদ জানাবে? শুধু মনে রাখতে হবে প্রতিবাদের মতন হতেই পারে, যে কোনো আন্দোলন সংগঠিত হতে পারে। নাগরিকদের আন্দোলন করার অধিকার আছে, রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনও যদি হয় তারা আন্দোলন করতে পারবেন। সেটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু এই আন্দোলনের নাম করে কোনোভাবে রাষ্ট্রবিরোধী চক্রান্ত, দেশবিরোধী চক্রান্ত, সরকারি বা বেসরকারি সম্পত্তি হানি, মানুষকে প্রাণহানি কিংবা অঙ্গহানির অপচেষ্টা, পুলিশের ওপরে আক্রমণ ইত্যাদি প্রভৃতি যদি কেউ করে তাদের বলবো ওই ব্র্যাভাটো থেকে দূরে থাকুন। কেননা মনে রাখবেন, এটা 34 বছরের ধুতিটা এখনো সাদা মার্কা, ওই ধরনের চিরকুটে চাকরির সরকার নয়। এই সরকার কালীঘাটের শতরঞ্জন অসৎরঞ্জনদের কাছে পয়সা নিয়ে চাকরি বেচাদের সরকার নয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সুতরাং ব্র্যাভেডো করার আগে বা ভাবার আগে একটুখানি ভেবে নেবেন। তারপরে মনে রাখবেন, যদি সেরকম কোনো কিছু হয়, যদি এই ধরনের আন্দোলন করতে গিয়ে যদি রাষ্ট্র বিরোধিতা বা দেশদ্রোহিতা, সাম্প্রদায়িক সম্প্রীতিহানি ইত্যাদি সেকশনে যদি মামলা করার মতন কেউ কোনো কাজ করে ফেলেন, তাহলে কোনো লায়কই কিন্তু বাদ যাবেন না। সোনাম মঞ্জু আজকের দিন দিয়ে 26 দিন অনশন করছেন এবং ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করছেন এবং তিনি হাসপাতালের বেড থেকে ভিডিও বার্তা দিচ্ছেন যে বেঁচে রয়েছে। ঠিক আছে, উনি তো বেঁচে থাকবেনই, উনি তো বেঁচে থাকবেন, এটাই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তার কারণ অনেক প্রশ্নের উত্তর তো আমাদের চাই। আমাদের তো জানতে হবে কেন এরকম হলো। যে সোনম মঞ্চুক, যিনি কিনা ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা যে নীতি সেই নিয়ে
যিনি বললেন যে এর থেকে ভালো জিনিস হয় না, যিনি কিনা যার নামে কিনা বারবার অদ্ভুত অদ্ভুত সব বাড়াবাড়ি ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল, যেগুলো তিনি নন, তিনি নিজেও সেগুলো বলেছেন। এবং ওই একটি বাণিজ্যিক হিন্দি সিনেমার সঙ্গে তাকে বারে বারে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এবং সেখানেও সিনেমাকারী এবং সোনম মঞ্চুক দুজনেই অন্যরকম বলেছিলেন। কিন্তু কারা তার সঙ্গে এখন থেকে এইসব দেশদ্রোহী কাজকর্ম করছেন সেটাও আমাদের দেখতে হবে। এসব নিয়ে পাত্তা দেওয়ার কিছু নেই, কিছু ভাবারও কোনো ব্যাপার নেই। ভারত রাষ্ট্র, ভারত রাষ্ট্রের মানুষের দ্বারা চলবে। কোনো সাগর পাড়ের ষড়যন্ত্রের সঙ্গে যারা মিশে ভারত রাষ্ট্রের ক্ষতি করার যারা চেষ্টা করবেন, তিনি যেই হন না কেন, যত বড়ই হন না কেন, যুগে যুগে কালে কালে এই ধরনের শক্তি পদানত হয়েছে, ছোট হয়ে গেছে, মিলিয়ে গিয়েছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি প্রয়োজন হলে ককরোচের সঙ্গে যাব। বাঘিনী কেন ককরোচের সঙ্গে, আরশোলার সঙ্গে ঘুরবে? এটা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। বাংলার বাঘিনী আরশোলাদের সঙ্গে ঘুরবেন? ভালো লাগবে? ভালো লাগতেও পারে, যার কেউ নেই তার আরশোলা আছে, এরকম একটা জায়গাতে তখন তো চলে যাচ্ছেন ওনারা, তা যান, গিয়ে কথা বলুন, আরশোলাদের সঙ্গে থাকুন। আর দ্বিতীয়ত, রাহুল গান্ধী তিনি তো সংসদের মধ্যে থাকবেন। কে যেন কি একটা বলেছিল, আমি তার সঙ্গে একমত নই, কিন্তু শুনতে তো খারাপ লাগে যে 55 হো গয়ে বচপন নেই গায়ে। তো যে জিনিসটা ইয়ের মধ্যে করা উচিত, ওই সংসদের মধ্যে চেঁচামেচি হুল্লোড় বা বাক্য উত্তপ্ত বাদানুবাদ এইসব আমরা শুনবো, এর মধ্যে উনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন। তারপর আবার 6 মাসের জন্য হয় গোয়া, নইলে কোনো একটা বাইরের দেশে ভিয়েতনাম টিয়েতনামে গিয়ে আচমকা গায়েব হয়ে যাবেন। মুশকিলে পড়বে সেই লোকগুলো যারা কিনা এর বিভিন্ন আইনে বুকড হয়ে যাবে। সাধারণ কংগ্রেস কর্মী বা ককরোচের যার দলবল, তারা সব এইসব হবে। তখন তো আর উনি তো আর তাদের নিয়ে ওইসব জায়গায় ছুটি কাটাতে চলে যাবেন না। এটাও আমাদের দেখতে হবে, তাদেরও দেখতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।